আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার মর্যাদা অতীব মহান, যার ক্ষমতা সর্বোচ্চ এবং যার মহিমা ঘোষণা করে সমগ্র সৃষ্টি জগৎ। আমরা পবিত্রতা ঘোষণা সহ তার এমন প্রশংসা করি যা দিগন্তকে ধ্বনিতে পরিপূর্ণ করে এবং হৃদয়ের গভীরে আলো নূর পৌঁছে দেয়। আমরা তার শুকরিয়া আদায় করি সেই বান্দার মতো যে তার রবকে চিনে বিনয়ী হয়েছে, তার নিয়ামতগুলো নিয়ে চিন্তা করে রুকুতে পড়েছে এবং তার অনুগ্রহের নিদর্শন সমূহ দেখে বিনম্র হয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি তাকে চেনার এমন নিদর্শনাবলী দ্বারা আমাদেরকে পরিচয় করিয়েছেন যার সামনে আত্মাসমূহ বিনম্র হয়, এবং এমন সৃষ্টি জগৎ দ্বারা যেগুলো সকাল সন্ধ্যায় তার ক্ষমতার কথা বলে। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তার রিসালাতের আলোতে হেদায়েত প্রাপ্তদের পথ আলোকিত হয় এবং যার নবুয়তের মাধ্যমে জ্ঞানী ব্যক্তিদের পথ প্রশস্ত হয়েছে। এমনকি তারা বিশ্বজগতের প্রতিপালকের নৈকট্যের মধুর স্বাদ আস্বাদন করেছে। হে আল্লাহ, আপনি সালাত সালাম বারাকা নাজিল করুন তার উপর, তার পরিবার পরিজনের উপর যারা হেদায়তের প্রদীপ সমূহ, এবং তার সাহাবাদের উপর যারা অন্ধকারের আলোক স্তম্ভ। আরো নাজিল করুন তাদের উপর যারা কিয়ামতের দিন পর্যন্ত তাদের পথে চলবে ও তাদের পদাঙ্ক অনুসরণ করবে। আম্মাবাদ, আমি আপনাদেরকেও আমার নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, কেননা তাকওয়া হলো পরিপূর্ণ পাথেয় যা অন্তরকে সংশোধন করে, পদক্ষেপকে সরল সোজা পথে পরিচালিত করে, বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ একত্রিত করে। মানুষ যখন একাকী হয় তখন প্রতিটি হৃদয়েই একটি অশান্ত ব্যাকুলতা এবং একটি নীরব প্রশ্ন ফিরে আসে, আর তা হলো, তুমি কি আল্লাহকে চিনেছ? তুমি কি সত্যিই তাকে চিনতে পেরেছ? আর আমাদের সামনে থাকা আল কোরআন এমন আয়াতসমূহ পরিপূর্ণ যেগুলো আল্লাহর পরিচয় এভাবে তুলে ধরে, তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মহান আল্লাহ। তার বড়ত্ব মহত্ব প্রকাশিত হয় এই বিশাল সৃষ্টি জগতে, উঁচু আকাশে যা কোনো খুঁটি ছাড়া টিকে আছে, নক্ষত্রপুঞ্জে যা নির্ধারিত পরিমাপ অনুযায়ী চলতে থাকে কোনো ব্যর্থই ছাড়া, সুদৃঢ় পর্বতমালা যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, এবং সাগরসমূহ যেখানে তার ক্ষমতার এমন সব রহস্য নিহিত আছে যার সামনে বুদ্ধি বিবেক থমকে যায়। আপনি তাকে দেখতে পাবেন রাত ও দিনের আবর্তনে, পানির বিন্দু থেকে জীবনের সঞ্চারে, সূর্য ও চন্দ্রের সুশৃঙ্খল গতিতে। এদের প্রত্যেকেই চলমান থাকবে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত, যাতে সমগ্র সৃষ্টির সাক্ষ্য দেয় যে এই নিখুঁত ব্যবস্থার পেছনে রয়েছে এক মহান রব যাকে দৃষ্টিসমূহ আয়ত্ত করতে পারে না, অথচ তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বিষয় এমন হিকমতের সঙ্গে পরিচালনা করেন যার ফলে কিছুই পথভ্রষ্ট হয় না। তার অনুমতি ছাড়া কোনো হৃদ স্পন্দন ঘটে না, এমন কোনো পাতা পড়ে না যা তিনি জানেন না, কোনো বৃষ্টির ফোঁটা তার আদেশ ছাড়া নেমে আসে না, কোনো পদক্ষেপ তার নির্ধারণ ছাড়া সম্পন্ন হয় না, এবং যে দুশ্চিন্তা আপনার বুককে সংকুচিত করে সেটিও তার জ্ঞানে পূর্ব থেকেই রয়েছে। তিনি পরম করুণাময়, তিনি বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করে রয়েছে। এই আয়াত সম্পর্কে গভীর চিন্তা করুন, যে তার অবাধ্যচারণ করে সে তার সম্পর্কে অজ্ঞ এবং তাকে অস্বীকার করে তাদের সকলের উপর তার রহমত পরিব্যাপ্ত, তাহলে যে তার অনুগত্য করেও তাকে ভালোবাসে তার ব্যাপারটি কেমন হবে? তার রহমত কেবল দানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিপদ আপদের মধ্যেও রহমত রয়েছে। কত অসুস্থতাই আপনার হৃদয়কে আল্লাহর নিকটবর্তী করেছে, কত বিচ্ছেদে আপনাকে দুনিয়ার ক্ষণস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে, আর কত দুশ্চিন্তায় আপনাকে সিজদায় নত করিয়েছে, যা ছিল এক গোপন রহমতের কারণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন একজন মা তার শিশু সন্তানকে ভয়ে ও মমতায় জড়িয়ে ধরেছে, তখন তিনি বলেন, এই স্ত্রীলোকটি তার সন্তানের উপর যতটা দয়ালু, আল্লাহ তাআলা তার বান্দার উপর তার চেয়ে বেশি দয়ালু। আল্লাহ হলেন আল-লতীফ, অত্যন্ত অনুগ্রহশীল, সূক্ষ্মদর্শী, যার রহমত ঘটনা প্রবাহের গভীরে লুকিয়ে থাকে। তিনি আপনাকে উৎস থেকে কল্যাণ এনে দেন যা আপনি কল্পনাও করেন না, আপনাকে সেই পথে পরিচালিত করেন যা আপনার হৃদয় ও দুনিয়ার জন্য কল্যাণকর। তিনি হলেন হেফাজতকারী আল্লাহ, যার হেফাজত এক মুহূর্তের জন্য আপনার থেকে দূরে থাকে না। তিনি আপনাকে রক্ষা করেছেন আপনার রাত্রি ও দিনে,
আপনার ভ্রমণে ও অবস্থানে, আপনার হৃদয় ও দেহে, আপনার সম্পদে ও পরিবারে, বরং তিনি হেফাজত করেন আপনার ঈমানকে, যা আপনার কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই সর্বোত্তম হেফাজতকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। কত অকল্যাণ ছিল যা প্রায় আপনাকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তা সরিয়ে দিয়েছেন। কত বিপদ ছিল যা আপনার খুব কাছে চলে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা তা দূর করে দিয়েছেন। আর কত বালা মুসিবত আপনার জন্য লিপিবদ্ধ হয়েছিল, অতঃপর এক ফোঁটা অশ্রু, একটি দোয়া অথবা একটি সাদাকার কারণে আল্লাহ তাআলা তা থেকে আপনাকে রক্ষা করেছেন। যার প্রতি আপনি হয়তো তেমনই গুরুত্ব দেননি, তিনি আল্লাহ অত্যন্ত নিকটবর্তী, আল্লাহ তাআলাকে সাড়াদানকারী। আপনি যখন তাকে গোপনে ডাকেন, তিনি আপনার ডাক শুনেন। তিনি সেই নিকটবর্তী রব যার সঙ্গে কথা বলতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যার দরবারে দাঁড়াতে কোনো নির্দিষ্ট সময় লাগে না, যার কাছে পৌঁছতে কোনো দরজায় কড়া নাড়ারও দরকার হয় না। আপনি শুধু হৃদয়ে তার নামটি ফিসফিস করে বললেই যথেষ্ট, তিনি আপনার কথা শুনেন। আপনি মুখে বলার আগেই তিনি আপনার প্রয়োজন জানেন। কতবার আপনি দুর্বলতার মুহূর্তে তাকে ডেকেছেন আর অনুভব করেছেন জবাবটি আপনার জিও বা উচ্চারণ করার আগেই আপনার হৃদয়ে এসে পৌঁছেছে। এখানেই তিনি রয়েছেন নৈকট্যের এক মহান রহস্য। আল্লাহ ভালোবাসেন যখন তিনি আপনাকে তার দিকে ফিরে আসতে দেখেন, ভালোবাসেন যখন আপনি তার কাছে আপনার দুঃখ প্রকাশ করেন, আপনার কষ্টের কথা তার কাছে জানান। এমনকি যদিও উত্তর পেতে দেরি হয়, তবে জেনে রাখুন এই বিলম্বের মধ্যেও রয়েছে এক লুকায়িত দয়া, যা বুদ্ধি বিবেচনা উপলব্ধি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনার জন্য যা করণীয় তা হলো আন্তরিকতার সাথে দুহাত উঠানো এবং মন খুলে দেয়া। নিশ্চয়ই আপনার রব কোনো প্রার্থনাকারীকে ফিরিয়ে দেয় না, কোনো আশাবাদীকে নিরাশ করেন না। তার দিকে ফিরে আসা কোনো বান্দার সামনে তার দরজা বন্ধ করেন না। তিনি আল্লাহ বড়ই ক্ষমাশীল, অত্যন্ত দয়াশীল। তিনি তার বান্দার তওবায় আনন্দিত হন। যদি তার ক্ষমা না থাকতো, যদি আমাদেরকে প্রতিটি গুনাহ, ভ্রান্তি, ত্রুটির জন্য হিসাব নেওয়া হতো, তাহলে পৃথিবীতে আমাদের কোনো অবস্থাই থাকতো না। তিনি এমন ক্ষমাশীল যিনি পাপ কর্মগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করেন, এমন সহনশীল যিনি শান্তি দানে তড়িগড়ি করেন না, এবং এমন আড়ালকারী যিনি তার বান্দাদের দুষ্ত্রুটি আড়াল করে রাখেন। তিনি সেই সত্তা যিনি বলেছেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অতীব বাড়াবাড়ি ও জুলুম করেছ, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তার রহমতের একটি শব্দই বহু বছরের গুনাহ মিটিয়ে দিতে পারে। এক ফোঁটা সত্যিকারের অশ্রু পাপের বহু পাতাকে মুছে দিতে পারে। এক এমন ইলা, তিনিই তওবাকারীদেরকে ভালোবাসেন। আর এমন রব, তিনি গুনাহ ক্ষমা করেন, তার অতঃপর তার দিকে ফিরে আসে, তার প্রতি আনন্দিত হন। তিনি আল্লাহ পরম স্নেহশীল, পরম দয়ালু, পরম মহানুভব। তিনি দান করেন অপরিমিতভাবে, কিন্তু খোটা দেন না। যদি আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি তার উপর অশেষ অনুগ্রহ বর্ষণ করেন, তাকে অগণিত রিজিক দেন, কোনো কারণ ছাড়াই শান্তি প্রদান করেন এবং তার হৃদয়কে নূর দ্বারা পরিপূর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, যিনি আপনাকে দান করেন, যদিও আপনি তাকে ভুলে যান, তিনি আপনাকে অবকাশ দেন যদিও আপনি তার অবাধ্য হন, এবং তিনি আপনার প্রতি কল্যাণ করেন যদিও আপনি তার অধিকার লঙ্ঘন করেন। তিনি মহানুভব, যিনি আপনাকে চাওয়ার আগেই দান করেন এবং কাজ করার আগেই কল্যাণ করেন। চিন্তা করুন তিনি কিভাবে দিনে শত শত বার আপনার প্রতি দানের হস্ত সম্প্রসারিত করেন। আপনি নিরাপদে ঘুমে থাকেন, আপনি ব্যথাহীনভাবে শ্বাস নেন, আপনি পেট ভরানো খাবার, তৃষা নিবারণকারী পানি লাভ করেন। কোনো দুশ্চিন্তার পর আপনার হৃদয় প্রশান্তি পায়, কঠিন হৃদয় আপনার জন্য নরম হয়, এমনকি সংশোধিত হয়, যা আপনি ধারণা করেছিলেন শেষ হয়ে গেছে। তিনি আল্লাহ প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। তিনি প্রজ্ঞার সাথে পরিচালনা করেন, যা বিবেক বুদ্ধি উপলব্ধি করতে পারে না। কত বিষয় আপনি অমঙ্গল মনে করেছিলেন, যার দ্বারা আল্লাহ আপনাকে আরো বড় বিপদ থেকে রক্ষা করেছে। কত স্বপ্নই বাস্তবায়নে বিলম্ব হয়েছে, অথচ তা ছিল আপনার প্রত্যাশার চেয়ে অনেক বড় কল্যাণের জন্য। আর কত বঞ্চনাই বাহ্যিকভাবে মনে হয়েছিল ব্যর্থতা, অথচ তা ছিল লুকানো হেফাজত এবং গোপন রহমত। আল্লাহ তাআলা বলেন, তোমরা হয়তো তোমাদের বিষয়কে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আপনার রিজিকের প্রতিটি বিলম্ব, আপনার পথের প্রতিটি মোড়, আপনার পদক্ষেপের প্রতিটি পরিবর্তনের সবেই আপনার হৃদয়ে কোমল ও ক্ষীণ আওয়াজ বলতে থাকে, নিশ্চয়ই রাজত্ব সর্বমত একমাত্র আল্লাহর। আর আপনি তার প্রজ্ঞার সন্তুষ্ট থাকেন, তাহলে তিনি আপনাকে এমন কল্যাণ দেখাবেন যা আপনার বিস্মিত করবে। যখন আপনি উপলব্ধি করবেন না আল্লাহ হচ্ছেন প্রকৃত ধনী, তখন বৃষ্টির কাছে আপনার প্রয়োজনীয়তা দূর হয়ে যাবে। ফলে আপনি শুধুমাত্র তার সাথেই সম্পর্ক স্থাপন করবেন। আবার কখনো তো আপনার কাছ থেকে রুদ্ধ করে রাখবেন, যাতে তিনি আপনাকে
আপনার আত্মার মাধ্যমে সমৃদ্ধ করেন। আর এই উভয়টি দান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কত দরিদ্র মানুষ আছে যাদের হৃদয় আল্লাহর উপর ভরসা করে সম্পূর্ণ সন্তোষে পরিপূর্ণ, তাদের জীবন যাপন এতটাই শান্তিময় যে ধনীরা কখনো সে উপলব্ধি করতে পারে না। আর কত ধনী এমন আছে যাদের কাছে অর্থ সম্পদ থাকলেও হৃদয় ভালোবাসা ক্ষুধার্ত। কাজেই প্রকৃত সম্পদশালী হলো সে ব্যক্তি যে আল্লাহকে হৃদয়ে ধারণ করে, তিনিই পথ প্রদর্শক। আপনি পথ হারিয়ে ফেলেন, যখন তিনি আপনাকে ফিরিয়ে দেন, আপনার পথ চলার দিকে ফিরিয়ে ফেললে আপনাকে সঠিক পথে নিয়ে আসেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার মহিমা প্রতিটি বস্তুতে উদ্ভাসিত, যার প্রভুত্বের নিদর্শন প্রতিটি আয়াতেই সমুজ্জ্বল, যার রহমতের চাপ প্রতিটি প্রাণেই প্রকাশিত। আমরা তার অগণিত নিয়ামতের জন্য তার প্রশংসা করি এবং তার অফুরন্ত অনুগ্রহের জন্য তার শুকরিয়া আদায় করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমরা তার পরিচয় পেয়েছি এমন নিদর্শনাবলীর মাধ্যমে যা কর্ণে প্রবেশের আগেই হৃদয়কে আহ্বান করেছে, তার এমন সৃষ্টিকুলের মাধ্যমে যা সকাল সন্ধ্যা তার প্রশংসায় মগ্ন থাকে, এবং সেই সব পূর্ব নির্ধারিত ফয়সালার মাধ্যমে যা তার অসীম দয়া ও প্রজ্ঞার পরশে সংগঠিত হয়। তিনি তার মহান ঊর্ধ্ব জগতে সর্বোচ্চ সম্মানের অধিকারী, আর তিনি স্বীয় সিদ্ধান্তে পরম দয়ালু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বান্দা ও রাসূল, আল্লাহ তাআলা তার রিসালাতের মাধ্যমে জাহেলিয়াতের অন্ধকার দূর করেছেন এবং তার মাধ্যমে আল্লাহর নৈকট্যের দরজা উন্মুক্ত করেছেন। হে আল্লাহ, আপনি তার উপর, তার পরিবার পরিজন, সাহাবীদের উপর সালাতু শান্তি বারাকা নাজিল করুন। আম্মা বাদ, অতঃপর আমি আপনাদেরও নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। নিশ্চয়ই এটি সকল কল্যাণের সমষ্টি ও সকল প্রতীকের পাথেয় এবং দুনিয়া আখিরাতের মুক্তির মানদণ্ড। তিনিই তো আল্লাহ, সুমহান সত্তা। অতএব যে ব্যক্তি তার রবকে ভালোবাসে এবং না দেখেই তার ইবাদত করে, নিশ্চয়ই হৃদয় তার সাক্ষাতের জন্য বেকুল হয়। সৃষ্টির মুহূর্ত থেকেই রূহগুলো সেই সাক্ষাতের অপেক্ষায় আছে, আর সেই প্রতীক্ষার উৎকণ্ঠিত রয়েছে হৃদয়গুলো। জান্নাতে রয়েছে নদ নদী, ফল ফলাদি, চিরস্থায়ী প্রসাদ, কিন্তু এসবের চেয়েও রয়েছে এক অতুলনীয় নিয়ামত, আর তা হলো মহান আল্লাহর চেহারার দিদার বা দর্শন লাভ। সেদিন মানুষ সুস্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাবে, যেমন আপনারা পূর্ণিমার চাঁদকে দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখবে যেমন ভাবে পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পাও, এবং তা দেখবে তোমাদের কোনো কষ্ট হবে না। সাক্ষাৎ একটি নিয়ামত, জান্নাত একটি নিয়ামত, আর আল্লাহর নৈকট্য এক রহমত, কিন্তু তার দর্শন লাভ হলো সেই সর্বশ্রেষ্ঠ সম্মান যা সকল নিয়ামতকে ছাড়িয়ে যায়। আর এজন্যই নবীজির দোয়া ছিল এরূপ, আমি আপনার চেহারার দর্শনের মধুরতা এবং আপনার সাক্ষাতের বেকুলতা প্রার্থনা করি। এটি এমন এক পরম মধুরতা যা সকল ব্যথা মুছে দেয়, সকল ক্লান্তি ফুরিয়ে দেয়। এরপরে কোনো নিয়ামতের প্রয়োজন থাকে না, কোনো আনন্দ এর সাথে তুলনা করা হয় না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে কতগুলো মুখমণ্ডল উজ্জ্বল হবে, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এ পর্যায়ে আসুন আমরা সর্বশ্রেষ্ঠ মানবতার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম প্রেরণ করি। আল্লাহ তাআলা আপনার এর বিষয়ে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন, তার ফেরেশতাগণ নবীর উপর সালাত পড়েন। হে মুমিনগণ, তোমরাও তার রহমতের দোয়া করো, তাকে যথাযথভাবে সালাম পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠায়, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, খোলাফায়ে রাশিদিন তথা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপর সন্তুষ্ট হন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক পরিবার ও সম্মানিত সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট হন। আপনার দয়া, ক্ষমা, অনুগ্রহ আমাদেরকে তাদের সাথে শামিল করুন, হে সর্বাধিক দয়ালু। হে আল্লাহ, ইসলামী মুসলমানদের সম্মানিত করুন, তাদের অবস্থার সংশোধন করুন, প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে তাদেরকে হেফাজত করুন, তাদের দিন ও দুনিয়াতে বারাকা দান করুন, তাদের যুবকদের সঠিক পথের দিশা দিন, তাদের নারী ও সন্তান সন্ততির হেফাজত করুন, তাদের রোগীদের সুস্থতা দিন, তাদের মৃতদের প্রতি রহম করুন, তাদের বিষয় সম্পদের দায়িত্ব গ্রহণ করুন, তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, তাদের কাজগুলো সহজ করে দিন, এবং তাদের হৃদয়কে নূর, প্রশান্তি, অবিচলতা দিয়ে পরিপূর্ণ করুন। হে আল্লাহ, মুসলমানদের দেশগুলোকে শান্তি ও ঈমান বিস্তার করুন, তাদের উপর নিয়ামত অব্যাহত রাখুন, তাদের উপর আপনার আযাব দূর করুন, তাদের জন্য তাৎক্ষণিক মুক্তির ব্যবস্থা করুন, এবং তাদেরকে কষ্টের পরে সহজতা, ভয়ের পরে সুসংবাদ দিন, তাদের আয়ু, রিজিক, কাজ কর্মে বারাকা দিন। হে আল্লাহ, কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত করুন, কোরআনের নূরে আমাদের ভক্তকে আলোকময় করুন, আমাদের দুঃখ ও চিন্তা দূর করুন,
আপনার স্মরণকে আমাদের আত্মীর সম্পদ বানুন, আপনার অনুগত্যকে আমাদের চুকের প্রশান্তি বানান, আপনার অনুগ্রহকে আমাদের শ্রেষ্ঠতম আশার বিষয়ে পরিণত করুন। হে আল্লাহ, আমাদের ইমাম ও শাইখ খাদিমুল হারামাইন শরীফাইন এবং যুবরাজকে আপনি পছন্দ করেন, সে সমস্ত কাজের তৌফিক দান করুন, তাদেরকে আপনার হেদায়েতের তৌফিক সুযোগ দিন, তাদের কাজগুলো আপনার সন্তুষ্টির মধ্যে রাখুন। আর মুসলিম বিশ্বের সকল শাসকদেরকে আপনার কিতাব অনুযায়ী আমল করতে তৌফিক দিন, আপনার দেয়া বিধান অনুসারে তৌফিক দিন। আমাদের রব আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। হে আমাদের রব, আমাদেরকে সেই সব ইমানদার ভাইদের ক্ষমা করুন যারা আপনার পূর্বে এনেছে, আর যারা ঈমান এনেছে তাদের প্রতি আমাদের হৃদয়ে কোনো রূপ বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের উপর দয়া না করেন, এমন করবেন না, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ, আত্মীয় স্বজনের জন্য ব্যয় করার নির্দেশ দেন। তিনি অশ্লীলতা, অসৎ কাজ, সীমালঙ্ঘন থেকে নিষেধ করেছেন।